আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই তামান্না কুকিং চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি চিকেন কারি মশলা রেসিপি নিয়ে। তো এটা আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি কড়াই আমি 1 কাপ তেল দিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়েছি গোটা জিরা, লাগছে দারুচিনি, গরম মশলা এবং এলাচ। তারপরে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং 1 চামচ চিনি দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে ফ্রাই করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। তো তারপর ভালোভাবে মিক্সড করে নিয়েছি এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে লাগছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া, হলদি গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর লাগছে নর্মাল লাল লঙ্কার গুঁড়া এবং গোলমরিচ গুঁড়া এবং জিরা গুঁড়া। এগুলো আমি সব 1 টিস্পুন করে দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেলে এখানে 2টি টমেটো আমি পেস্ট করে দিয়ে দিয়েছি এবং 500 গ্রাম চিকেন দিয়ে দিয়েছি। তো স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব এবং 1 কাপ পানি দিয়ে দিয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে। তো তারপরে আমি এর মধ্যে গরম মশলার গুঁড়া এবং চিকেন কারি মশলা দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে মিক্সড করে দেবো। মিক্সড করে রাখার পর গ্যাসটা মিডিয়ামে দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে হতে দেবো 15 মিনিটের জন্য। তো 15 মিনিট পর আমি ফিরে আসলাম। ওপর থেকে পাতিলেবুর রস দিয়ে দেবো। তো ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দেবো। হয়ে গেল আমার চিকেন কারি মশলা রেসিপি তৈরি। তো এটি পরিবেশনের জন্য একদম রেডি। তো খুব সহজভাবে, খুব তাড়াতাড়ি, ইজিলি এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ওপর থেকে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে পরিবেশন করবেন। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।